তোমরা যদি রেস্টুরেন্টের মতন ক্রিমি পাস্তা বাড়িতে বানিয়ে খেতে চাও তাহলে এই রেসিপিটা কিন্তু দেখতেই হবে। আজ আমি তোমাদের সাথে যে পাস্তার রেসিপিটা শেয়ার করব তার নাম হচ্ছে ক্রিমি কর্ন পাস্তা। এই পাস্তাটা কিন্তু খেতে যেমন ভালো হয় তেমনি বাড়িতে বানিয়ে নেওয়া খুবই সহজ। তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই পাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা পাত্রে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেবো 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল আর নুন দিয়ে আমাদের জলটাকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের প্রায় 2 কাপ পরিমাণ পাস্তা। তোমরা যে কোনো পাস্তা এখানে ব্যবহার করতে পারো। পাস্তাটা দেওয়ার পর আমাদের এটাকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের পাস্তাটাকে হাই ফ্লেমে কুক করে নিতে হবে যতক্ষণ আমাদের পাস্তাটা প্রায় 80% মতো কুক হচ্ছে। এই পাস্তাটা সেদ্ধর সময় তোমরা মাঝের মধ্যে এটাকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নেবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের পাস্তাটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের এই পাস্তাটাকে জল থেকে ছেঁকে নিয়ে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। তারপর যে পাস্তা সেদ্ধর জলটা পড়ে রইল সেটাকে কিন্তু তোমরা ফেলে দেবে না, এটা আমাদের পরবর্তী রান্নাতে কাজে লাগবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটাকে আমাদের প্রথমে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে একটু গরম করে নিতে হবে। তোমরা দেখবে 2 থেকে 3 মিনিট পর বাটারের কালারটা হালকা লালচে লালচে হয়ে এসছে। এর ফলে কিন্তু তোমরা পাস্তাতে বাটারের একটা নাটি ফ্লেভার পাবে। ঠিক এই সময় আমাদের দিয়ে দিতে হবে 3 থেকে 4টে পরিমাণ কুচনো রসুন আর আমি এর মধ্যে দিয়ে দেবো একখানা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ আর 1/2 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার এই পেঁয়াজ আর রসুনটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখবে আমাদের পেঁয়াজটা হালকা নরম হয়ে এসেছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুইট কর্ন। আমি কিন্তু এখানে বয়েল করে রাখা ফ্রোজেন সুইট কর্ন ব্যবহার করেছি। সুইট কর্নটা দেওয়ার পর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1/2 চামচ পরিমাণ ড্রাই পার্সলে দিয়ে আরো একবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। তারপর আমাদের এটাকে ঠান্ডা হতে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে অল্প অল্প করে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব আর দিয়ে দেব প্রায় 1/2 কাপ পরিমাণ জল যাতে এটার স্মুথ পেস্ট তৈরি হয়। এবার আমাদের এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের কর্নের মিহি পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা ওই কর্ন পেঁয়াজের পেস্টটা আর আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো ওই পাস্তা সেদ্ধ করা জলেরই কিছুটা পরিমাণ জল। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া জলটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার আমাদের সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব প্রায় 1 চামচ পরিমাণ মিক্সড হার্বস, 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। যেহেতু সুইট কর্ন মিষ্টি হয় তাই আমি এখানে চিনি অ্যাড করলাম না। তোমাদের যদি লাগে তাহলে তোমরা স্বাদ অনুযায়ী চিনিও অ্যাড করতে পারো। এবার সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তাটাকে। তারপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মজারেলা চিজ আর দিয়ে দেবো গ্রেট করে একখানা প্রসেস চিজ কিউব।
তারপর আমাদের সমস্ত কিছুকে ভালো মতো হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। এই পাস্তাটাকে সসের সাথে মেশানোর সময় তোমাদের যদি এর কনসিস্টেন্সিটা একটু ঘন ঘন লাগে, তখন তোমরা অল্প অল্প করে পাস্তা সেদ্ধর জল এর মধ্যে অ্যাড করতে পারো, তাহলে কিন্তু পাস্তার টেক্সচারটা ক্রিমি হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর তোমরা দেখো আমাদের ক্রিমি কর্ন পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। কি একটা দারুণ পাস্তার রেসিপি শিখিয়ে দিলাম তো। আমার চ্যানেলে কিন্তু আরো অনেক পাস্তার রেসিপি রয়েছে, চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার কাছ থেকে আরো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।